শিক্ষার্থীদের হাতে বিড়ি তুলে দেওয়া হচ্ছে এবং ইসলামের কথা বলে বিভিন্ন নির্বাচনী সমাবেশে আমরা দেখছি নারীরা স্লোগান দিচ্ছে, পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। সকল ক্যাম্পাসগুলোতে ইসলামের কথা বলে ধোঁকা দিয়ে ছেলে মেয়ে একসাথে তারা আজকে পর্দার বিধান লঙ্ঘন করে সাধারণ শিক্ষার্থীদের ঈমান কিন্তু তারা নষ্ট করছে। এই জন্য মানুষ আর স্লোগান দিচ্ছে, সিটি কলের গোল্ডেন কালার যেভাবে সোনা নয়, ওই দলের ইসলাম কখনো ইসলাম নয়। ঠিক সিটি কলের গোল্ডেন কালার যেভাবে সোনা নয়, ওই দলের এবং ছাত্র শিবিরের ইসলাম কখনো ইসলাম নয়। আর জনগণ বুঝে গিয়েছে, পীর সাহেব চরমনাই কিনে ইসলামী আন্দোলন কিনে আমেরিকার এম্বাসিতে তারা বলেছে আমরা নাকি এক্সট্রিম মিক্সড, এর মানে হচ্ছে আমরা নাকি জঙ্গি, আমরা নাকি মৌলবাদী, আমরা নাকি উগ্রপন্থী। পীর সাহেব চরমনাই ইসলামের রাজনীতি করেন, পীর সাহেব চরমনাই ইসলামের বাক্সকে হেফাজত করার জন্য, পীর সাহেব চরমনাই মানুষের ঈমানকে হেফাজত করার জন্য, ক্ষমতার মোহকে ভুলে গিয়ে একমাত্র ঈমান রক্ষার জন্য ওয়ান বক্স পলিসিকে সামনে রেখে হাত পাকার একক প্রার্থী সারা বাংলাদেশে দিয়েছেন। আমেরিকা যদি আমাদের মৌলবাদী বলে, ইসলামে থাকার কারণে আমাদের যদি জঙ্গিবাদী বলে, ইসলাম রক্ষা করার কারণে আমাদের যদি উগ্রপন্থী বলে, পীর সাহেব চরমনাই আমেরিকাকে পরোয়া করে না। অতএব আমি লাস্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি, যদি ধল্লার পার থেকে নাগেশ্বরীতে আসতে 11 জন ভাই যুক্তি করলো আমরা মেন রাস্তা দিয়ে নাগেশ্বরীতে যাব, একটু সামনে এসে বাকি 10 জন যদি পাটেশ্বরী হয়ে ঘুরে আসে আর একজন যদি চুক্তি অনুযায়ী সোজা পথে নাগেশ্বরীতে আসে, তাহলে চুক্তি ভঙ্গ করলো কে? যেই সংখ্যায় বেশি হতে পারে চুক্তি তারা ভঙ্গ করেছে। অতএব পীর সাহেব চরমনাই ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, ইসলামকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠার জন্য চুক্তি করেছিল। যারা আমেরিকার বুদ্ধি ধরে বলেছে আমরা এই শরিয়া আইন দ্বারা কোরআন দেশ পরিচালনা করতে চাই না, তারা সরে গেছে। পীর সাহেব চরমনাই তার কথার উপরে অটুট রয়েছে।